এই কলিযুগের মায়াচ্ছন্ন জীব আমরা ধর্ম কর্ম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। দেখো মা, আমাদের 18টি পুরাণের সর্বশ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতের একটি চূড়ামণি শ্লোকের মধ্যে থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন না। কি বলছে? নিদেহয়াত্তাম সুলভম সুদুর্লভ প্লাবাংসু কল্পং গুরু কর্ণধারা মায়ানকুলেন নভস্বতরিতা পুনাম ভবাবদি ন তরিৎ স্বাৎ। বাবা অত্যন্ত মূল্যবান কথা বলে দিল। কি বলছে? নিদেহয়াদ্দ, নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আদ্যম শব্দের অর্থ হলো আদি নৌকা। অর্থাৎ ভগবান যে কৃপা করে আমাদের এই নৌকা স্বরূপ দেহখানা দিয়ে পাঠিয়েছেন মা। না, এই নৌকাটা মহাজন বললেন একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে। সুলভ কাকে বলে মা? যে বস্তুটা অতি সহজে পাওয়া যায়। যেমন বাজারে আমরা যদি 1 কিলো চাল কিনতে যাই, বাবা কত দিয়ে কিনি? টোনটা একটু সফট করো। আমরা 1 কিলো চাল বাজারে কত দিয়ে কিনতে যাই বাবা? বেশ দাও। ভালো চাল হলে 1 কিলো চালের দাম 60 টাকা, আমি ধরলাম। কি বাবা, তাই তো? 60 টাকা। আর আমি যদি 1 কিলো সোনা কিনতে যাই কত নেবে বলো বাবা? 10 গ্রাম ভাবতে গেলে কাপ কেঁপে ওঠে, তা 1 কিলো তো দূরে থাকো না। কি মা, তাই না? 10 গ্রাম সোনার দাম এখন 1 লাখ টাকা ছুতে যাচ্ছে। আরে 1 কিলো তো ভাবারই কথা না। তাহলে 1 কিলো চালের দাম কোথায়? 60 টাকা। আর 1 কিলো সোনার দাম কোথায়? তাহলে কেন না? চালটা দেখো, প্রত্যেক বছর ধানের ফলন হচ্ছে, প্রত্যেক বছর চাষি ধান চাষ করছে, আমরা চাল পাচ্ছি, তাই না? কিন্তু সোনা কি মাঠে মাঠে ফলে নাকি মা? ফলে না। ভগবান যা তৈরি করে রেখেছে ওটুকুই সীমাবদ্ধ, তাই না? তাহলে সোনাটা কি বস্তু? দুর্লভ, সহজে পাওয়া যায় না। আর চালটা সুলভ, কি তাই তো? সহজে পাওয়া যায়। তাহলে মানব দেহটা এই আদি নৌকাটা মহাজন বললেন একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে নৌকাটাকে দুর্লভ কেন বলছে মা? আমরা যদি কেউ মনে করি যে মানব দেহটা খুব সহজে পাওয়া যায়, নয় মা। এই মানব দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে 80টা লক্ষ জমি ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষণী জলজা কৃমিয়া রুদ্র শঙ্কক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মানব। কি বললেন? স্থাবর বিংশতি। স্থাবর মানে কি মা? বৃক্ষকুল। বৃক্ষকুলে আমাদের জন্ম হয় কতবার? 20 লক্ষ বার। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, কলম লতা হয়েছি। তাহলে এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে মুক্তি কবে পেলাম? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি। যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করি, এই দেহটা দিয়ে আমি আমার গৌর গোবিন্দকে সেবা করতে পারলাম, সেই দিন 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ। তারপরে কি বলছে মা? 9 লক্ষানি জলজা। এরপরে আমাকে 9 লক্ষ বার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছে, শামুক হয়েছে, মাছ হয়েছে, পোকা মাকড় হয়েছে। তাহলে জল থেকে মুক্তি পেলাম কবে মা? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। শঙ্খ দিয়ে কার সেবা করা হয় মা? ভগবানের সেবা করা হয়, কি তাই না? সন্ধে হলে আমরা শঙ্কর ধ্বনি করি না, মঙ্গল ধ্বনি।
তাহলে জলের তো আরো অনেক রকম বস্তু আছে, ঝিনুক আছে, তাই না, আরো অন্য অন্য বস্তু আছে। তাহলে জলের অন্য কোনো বস্তু দিয়ে কি গোবিন্দ সেবা করা যায় মা? যায় না। শঙ্খ দিয়ে ভগবান সেবা হয়। তারপরে কি বললো? স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমি আর রুদ্র শঙ্খ। কৃমি কীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমি কীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। দেখো মা, মৌমাছির থেকেও সুন্দর পতঙ্গ আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। মৌমাছির থেকেও দেখতে সুন্দর পতঙ্গ আছে বাবা, কি বলতো? হ্যাঁ, প্রজাপতি, কি তাই তো? দেখতে সুন্দর নয় বাবা? তাহলে প্রজাপতি দেখতে সুন্দর, কিন্তু শাস্ত্র বলছে বাবা আমাকে শুধু দেখতে সুন্দর হলে তো হবে না, আমার রূপ আছে, আমাকে দেখতে ভালো। শুধু দেখতে ভালো দিয়ে হবে না, দেখতে ভালো দিয়ে জন্ম পেয়ে তোমার কোনো কাজ নাই। এই দেহটা যদি তুমি তার সেবা করতে না পারো, তাই গৌর হরি তাহলে সুন্দর প্রজাপতি রূপে জন্মালে আমার মুক্তি হবে না, হবে কিসে? মধুমক্ষী অর্থাৎ মৌমাছি রূপে জন্মগ্রহণ করতে পারে। তারপরে বলছে 10 লক্ষ কম, পক্ষী নাম 10 লক্ষ কম। পক্ষীকুলে অর্থাৎ পাখিকুলে আমার জন্ম 10 লক্ষ বার। আরে পাখি জন্মের শেষ জন্ম যেদিন ময়ূরকুলে আমার জন্ম হলো। তারপরে বলছে 30 লক্ষ কম পশু বা নাশ্র, পশুকুলে আমার জন্ম হলো কতবার? 30 লক্ষ বার। আরে পশু জন্মের শেষ জন্ম কোনটা? যেদিন গাভী কুলে আমার জন্ম। গাভীর দুগ্ধটা দহন করে সেই দুধ দিয়ে আমরা বাড়িতে কি তৈরি করি মা? ছানা তৈরি করি, পনির তৈরি করি, মাখন তৈরি করি, তাই না? তাহলে গরুর দুধ দিয়ে এগুলো তৈরি সম্ভব, অন্য কোনো বস্তুর দুধ দিয়ে এটা তৈরি হবে? অন্য কোনো পশুর দুধ দিয়ে হবে মা? হবে না। বাঘ আমাদের জাতীয় পশু, অনেক শক্তিশালী মা। তাহলে শুধু শক্তিশালী হলেও হবে না, যতক্ষণ না দেহ তোমার ভগবান সেবা করতে পারবে বাবা, ততক্ষণ পর্যন্ত দেহের কিন্তু মুক্তি ঘটে না। তাহলে এই যে 80টা লক্ষ জনই আমি ভ্রমণ করলাম, তারপরে বলছে 24 লক্ষানি মানব, এরপর 4 লক্ষ বার হয় আমার মনুষ্য জন্ম। তাহলে দেখো না, এই 4 লক্ষ মনুষ্য কোন জন্মে দেখা গেল ভগবান তোমাকে দুটো হাত দিল, চলবার মতো ক্ষমতা দিল, কিন্তু ভগবানকে দেখবার মতো নয়নে তোমাকে শক্তি দিল না। আবার কোন জন্মে তুমি ভগবানকে সেবা করবে, সেবা করবার মতো দুটো হাত পেলে না মা। আবার কোন জন্মে বদন ভরে হরি বলবে, হরি বল বলবার মতো বাক শক্তি তোমাকে দিল না। তাহলে আজ আমরা সর্বস্ব কিছু পেয়েও মা, দেখো ভগবানকে দেখবার মতো দুটো নয়ন পেয়েছি, তাই না? তার ভজন করবার জন্য দুটো হাত পেয়েছি, হরি বল বলবার মতো বাক শক্তি পেয়েছি। তাহলে আজ আমি সর্বস্ব কিছু পেয়েও বদন ভরে যদি একবার আমি হরি বল বলতে না পারলাম না, তাহলে এই মনুষ্য জন্মখানা পেয়েও তোমার এই দেহের কিন্তু বাবা মুক্তি ঘটবে না। তাহলে আপনাদের প্রশ্ন জানতেই পারে যে মা, এই দেহের যদি মুক্তি না ঘটে তাহলে দেহটার কি হয়? কি বাবা, তাই তো? কারণ সবাই তো জগতে কৃষ্ণ ভজন করে না, সবাই তো এই পথে আসতে পারে না, তাহলে তাদের দেহের কি হয়? দেখো বাবা, একটা মানুষ যখন মারা যায় তখন তার দেহটার মৃত্যু হয়, কিন্তু আত্মার কিন্তু মৃত্যু ঘটে না। এই দেহটার মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না। সেই আত্মা পুনরায় আমার কোথায় চলে যায়? এই জন্ম মৃত্যু পুনরায় সেই আত্মা আবার এই 84 লক্ষ জনে আবার তাকে ভ্রমণ করতে হয়। আর যখন এই আত্মা তুমি গোবিন্দ চরণে সমর্পণ করে দেবে, সেই আত্মা মুক্তি পেয়ে চলে যাবে কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। আর যেদিন আত্মা গোলক বৈকুণ্ঠ ধামে চলে যাবে, সেই দিন এই জন্ম মৃত্যুর চক্র হতে জীবের মুক্তি ঘটে যাবে। তাই গৌর শাস্ত্র
বলছে বাবা, যারা এই সংসারে এসে গুরুরূপ কাণ্ডারি পেয়ে, মায়া অনুকূল রূপী বাতাস পেয়ে, করুণার অবতার আমার গৌর হরিকে কাছে পেয়ে একবার যারা বদন ভরে হরি বল বলতে না পারে, সংসারে তাদেরকে বলছে আত্মঘাতী। এ জগতে আত্মঘাতী আমরা কাকে বলি? যারা আত্মহত্যা করে, গলায় দড়ি দিয়ে মরছে, রেলে কাটা হয়ে মরছে, তাদেরকে আমরা আত্মঘাতী বলি। কিন্তু না, শাস্ত্র আত্মঘাতী তাদের বললো না বাবা, বললো কাদের? যারা গুরুকে কাছে পেয়ে, হরিনামরূপী সংকীর্তনকে কাছে পেয়ে, মায়ারূপী কিংবা অনুকূল বাতাস কাছে পেয়ে, যারা এই সংসাররূপী বৈতরণী নদী পার হতে না পারলো বাবা, শাস্ত্র তাদেরকে ধিক্কার দিয়ে বলছে তারাই সংসারের আত্মঘাতী। তাই আমাদের মতো এই মায়াচ্ছন্ন জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলীকে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। দেখো অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হতো। শাস্ত্রে বলছে যে কৃতে যদ্ধাতি বিষ্ণু তেতায় যজ্জত মকই
দাপরে পরিচর্যন কলৌ তদ্ধুরি সংকীর্তনা। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো পূজা অর্চন। কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না, তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে ডাকবে। তাহলে আমাদের কলির জীবের কি সময় আছে গো মা, যে আমরা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে ডাকবো? কি গো আমার মায়েরা, সময় আছে? সময় না। তাহলে আমাদের মুক্তির পথ কি হবে বাবা? মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামাই তোকে বলা, কলৌ নাস্তেব নাস্তেব গতি। হরিনাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি। তাহলে হরিনামই হলো আমাদের একমাত্র মুক্তির উপায়। সেই হরিনামকে আশ্রয় করে নবদ্বীপ অবতীর্ণ হয়ে করুণার অবতার আমার দয়াল গৌর সুন্দর সঙ্গে নিলেন কাকে? দাদা নিত্যানন্দ প্রভু। নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তরঙ্গ মানে কি গো? হ্যাঁ, ঢেউ, তাই তো? তাহলে আমাদের নবদ্বীপে রোজ ঢেউ ওঠে, জানো তো? রোজ বন্যা হয়। কিসের বন্যা বলো তো? হরি নামের বন্যা। বাহ! তাহলে আজকে আমরা এটা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটা কি না? রঘুনাথনগর। তা আজকে কি এটা রঘুনাথনগর আছে? হ্যাঁ, কি হয়েছে? বৃন্দাবন। বাহ! শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, আর সেটাই যদি হয় এমন সুমধুর ভক্ত সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হই কবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। এটা আজকে আমাদের রঘুনাথ নগর নেই, তাই তো? আজকে এটা কি হয়েছে? নব বৃন্দাবন, নবদ্বীপ ধাম। কি ঠিক বলছি তো মায়েরা? তাহলে আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, তাহলে আজকে কি রঘুনাথ নগরের নবদ্বীপে বন্যা হবে? হবে তো? তাহলে একটু মায়েরা জোর করে উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ বাহ বাহ! কি বাবা, এতক্ষণ পরে মনে হচ্ছে তো বৃন্দাবনে এসেছি? মনে হচ্ছে তো? হ্যাঁ। তাহলে নবদ্বীপে যেতে গেলে বসে থাকলে হবে না, একটু কাজ করতে হবে। সবাইকে একটু কাজ করতে হবে, করবে তো? তাহলে দেখি আমার সঙ্গে একটু হাত তোলো তো দেখি। জয়রাজ, মনিটরটা একটু দাও ভাই, আউট বেশি পাচ্ছি আমি, মেন ভোকালটা একটু মনিটরে দাও।
হ্যাঁ দেখি হাত তোলো আমার সঙ্গে, করতালি দিয়ে দিয়ে দেখি বলো। গঙ্গারে যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী, যায় বলি হারি তার তরঙ্গ ভারী, যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী, যায় বলি হারি তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গ দিচ্ছে সাঁতার আচ্ছা বাবা বলি আমাদের হরিনামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে? আছে কি? নেই তো? হ্যাঁ বলে যদি থাকতো তবে হরিদাস কাজীর ছেলে কলির মায়াচ্ছন্ন জীবকে হরিনামের বন্যায় ভাসাবে বলে কলিযুগে অবতীর্ণ হলেন করুণার অবতার
আমার দয়াল গৌর। সঙ্গে নিলেন কাকে মা দাদা? নিত্যানন্দ প্রভু। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, ভাই রে ভাই, আমার গৌড়া গুলো কহনে না যায়, আমার গোরা গুলো, গোরা গুলো কহনে না যায়। কত শত বলছে, ভাই রে ভাই আমার গোড়া কোনো কহনে না যায়।